নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ারের ছাত্র। সো এবছর আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ের রাউন্ড 2 এর রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে। তোমরা সেটা ডাব্লিউএমসিসি ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারো। আমি যে রেজাল্টটা বেরিয়েছে সেটার রেসপেক্টে একটা কাট অফ বাড়ানোর চেষ্টা করেছি। আশা করছি এতে কোনো রকম ভুলভ্রান্তি কিছু নেই। অনেকক্ষণ টাইম লেগেছে। অ্যাকচুয়ালি ফার্স্ট রাউন্ডে কাট অফটা যত সহজে বাড়ানো যায়, সেকেন্ড রাউন্ডে কাট অফটা বাড়ানো একটু মুশকিল হয়ে পড়ে, কারণ এখানে অনেক আপগ্রেডেশনের সুযোগ থাকে, অনেকে আপগ্রেড করে, আবার অনেকে ফ্রেশ অ্যালটমেন্ট হয়। জেনারেলি ফ্রেশ অ্যালটমেন্টটাকেই কাট অফ হিসেবে কনসিডার করা হয় একটা কলেজের, বাট স্টিল আপগ্রেড ফ্রেশ অ্যালটমেন্ট দুটোরই যেহেতু ব্যাপার থাকে, এই জন্য এই রাউন্ডের কাট অফটা বাড়ানো একটু কমপ্লিকেটেড জিনিস। স্টিল আমি বানিয়েছি, তোমরা ভিডিওটা দেখো। কাট অফটা কিন্তু ফার্স্ট রাউন্ডের থেকে অনেক অনেক অনেকটা ইনক্রিজ করেছে, আর এটা কিন্তু সত্যিই চিন্তার বিষয়। ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা এসছে ওটাই মোটামুটি ধরে চলো যে ফাইনাল কাট অফ হতে চলেছে, কারণ সেকেন্ড রাউন্ডে যে কাট অফটা বেড়ে গেছে সেটা কিন্তু এসে যদি কমতেও থাকে সেটা কিন্তু ফার্স্ট রাউন্ডের কাছে আসবে না। এর কারণ আছে অবশ্যই। ফার্স্ট রাউন্ডে সিটই কটা রিমেনিং ছিল, আর যা সিট রিমেনিং ছিল সেই তুলনায় অনেক বেশি স্টুডেন্ট ছিল যারা এই ফার্স্ট রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে, ঠিক আছে? তো সেই তুলনায় বলতে গেলে ইডাব্লিউএস এ কাট অফ যেরকম বৃদ্ধি পেয়েছে, জেনারেলে কাট অফ তো মারাত্মক বৃদ্ধি পেয়েছে। নর্মাল কলেজে জেনারেলে কাট অফ মারাত্মক বৃদ্ধি পেয়েছে, যেটা কিন্তু সত্যি প্রশ্নাতীত, ঠিক আছে? সেটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। ইভেন এসসি এসটি সেই জায়গাগুলোতেও কাট অফটা মারাত্মক লেভেলে বৃদ্ধি পেয়েছে। ওকে, তো আমরা এখন দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ে রাউন্ড ওয়ানে কী কাট অফ গেছে। তো আসলে দেখে নেওয়া যাক। সো আমি মোটামুটি প্রত্যেকটা কলেজে কত কাট অফ গেছে শেষ অবধি, শেষ একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে যে সিট অ্যালটমেন্ট হয়েছে, যে কলেজে যে মার্কসে ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে, আর সব কটা আপগ্রেডেশন ফ্রেশ অ্যালটমেন্ট সমস্ত কিছু মিলিয়ে আমি মোটামুটি এই ভিডিওতে তোমাদের কাছে কাট অফগুলো তুলে ধরছি। জেনারেলে তোমরা দেখেছিলে আগের রাউন্ডে কিন্তু কাট অফ 635 ছিল, সেটা 10 মার্কস ইনক্রিজ করেছে, কারণ এমনি সিট অনেক কম ছিল। যা রিমেনিং সিট ছিল মোটামুটি নতুন যারা সাপোজ অল ইন্ডিয়াতে ওরা চেষ্টা করছিল, অল ইন্ডিয়াতে কোনো কলেজ পায় কি পায় না, ওরা অল ইন্ডিয়াতে পায়নি, বা কোনো কারণ ডকুমেন্টস রেডি ছিল না, বা অন্য যা কিছু সামথিং, ওরা ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করতে পায়নি, ওরা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করে কিন্তু ওরাই কলেজটা পেয়ে গেছে। জেনারেলে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক গেছে হচ্ছে হলো 30,730, আর মার্কস হচ্ছে 645, আর এটা হয়েছে হলো মহারাজা জিতেন্দ্র নারায়ণ কলেজে, ঠিক আছে? এরপরে নেক্সট ওবিসি এ ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 42,078, মার্কস গেছে 633, আর এটা হচ্ছে দেবেন মাহাতো কলেজে। ওকে, আমরা যদি জেনারেল আর ওবিসির আগের রাউন্ডে কাট অফটা দেখি সেটা কিন্তু অনেকটাই কম ছিল, তখন দেখে বেশি মনে হচ্ছিল, বাট সেকেন্ড রাউন্ডে যে কাট অফটা বেরিয়েছে আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি মারাত্মক লাগছে, ঠিক আছে? ওবিসি বিতে সেই কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 47,855, মার্কস হচ্ছে 627, ঠিক আছে? গ্যাপটা বোঝার চেষ্টা করো, গ্যাপটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? জেনারেল ওবিসিবির মধ্যে গ্যাপটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। আর ওবিসিবি এর কাট অফটা হচ্ছে হলো ঝাড়গ্রাম মেডিকেল কলেজে। ইডাব্লিউএস নিয়ে আমরা এত কথা বলছিলাম যে এই হয়েছে ওই হয়েছে, ইডাব্লিউএসও কিন্তু 602, ঠিক আছে? এবার কিন্তু ইডাব্লিউএস যারা ভাবছিল যে ইডাব্লিউএস এর সার্টিফিকেট আমরা বানিয়ে আমরা পেয়ে যাব, তারা যদি ফার্স্ট রাউন্ডে করতো ওয়েল অ্যান্ড গুড ছিল। ওই চান্স মিস হয়ে গেছে, গোল্ডেন চান্স মিস, আর কিছু করার নেই। ইডাব্লিউএসে কাট অফ গেছে হলো 75,072, মার্কস হচ্ছে 602, আর এটা হচ্ছে দেবেন মাহাতো কলেজে হয়েছে। আর আই এম শিওর যে ইডাব্লিউএসে কোনো সিট নেক্সট রাউন্ডে রিমেনিং থাকবে না। যারা মোটামুটি গ্র্যাব করা করে নিয়েছে, কম মার্কসে হোক বেশি মার্কসে হোক, যারাই গ্র্যাব করে নিয়েছে তারা কিন্তু আর এটা ছাড়ছে না। হয়তো ম্যাক্সিমাম ভুলভ্রান্তি 2 থেকে 3টে সিট খালি থাকতে পারে। ফার্স্ট রাউন্ডে একটা ব্লান্ডার হয়েছিল, তার কারণে 12টার পর সিট ফাঁকা ছিল, অনেক কিছু ব্যাপার ছিল, বাট যারা ওই ব্লান্ডারের সুযোগে পেয়ে গেছে সিটগুলো তারা কিন্তু আর ওটাকে হাতছাড়া করবে না। সো ইডাব্লিউএসে কিন্তু কাট অফটা এরকমই থাকবে, এর নিচে আর নামার সম্ভাবনা বিশেষ নেই। অ্যাকচুয়ালি এর নিচে নামতে পারবেও না, বিকজ সিটই বাকি থাকবে না। যারা পেয়ে যাবে বা যারা পেয়ে গেছে তারা সিটটা ছাড়বে না, এটাই কথা। এসসি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক হলো 1,29,099, আর মার্কস হচ্ছে 556। সো যারা 500-510-এ কল্পনা করছিল যে আমাদের এসসিতে অ্যালটমেন্ট হয়ে যাবে লাস্টের দিকে, যা কিছু করে স্ট্রে ভ্যাকান্সিতে যদি সিট বাকি থাকে কনভার্সনের পর আমাদের যদি কোনোভাবে একটা সিট অ্যালটমেন্ট হয়ে যায়, এই কাট অফটা দেখে নাও 556। আগেরবার ছিল 487, এবার সেকেন্ড রাউন্ডেই গেছে হচ্ছিলো 556। এটা যদি কমতেও থাকে, এটা খুব যদি কমে যায় তাও 540-35-এর নিচে আর আসবে না।
সো যদি ওই মার্কসে কেউ রেঞ্জে থাকো তবে ঠিক আছে, তোমরা লাস্ট আশা রাখতে পারো। বাট আমার মনে হয় না যে এই সিটগুলো বিশেষভাবে রিমেনিং থাকবে। অলরেডি যা হাহাকার পড়ছে ফার্স্ট রাউন্ডের তুলনায় সেকেন্ড রাউন্ডে কাট অফটা যে মারাত্মক ইনক্রিজ করে গেছে, আমার মনে হয় না যে সেকেন্ড রাউন্ডের পর থার্ড রাউন্ডে বা স্ট্রে ভ্যাকান্সিতে বিশেষ সিট ফাঁকা থাকবে। যদি কিছু সিট কনভার্সন হয় সেটা আলাদা ব্যাপার, বাট ওটা বাদ দিয়ে কিন্তু বিশেষ সিট রিমেনিং থাকার চান্স নেই। আর এসটিতেও এবার মারাত্মক হাই কাট অফ যাচ্ছে। এসটিতে কাট অফ র্যাঙ্ক হলো 4,27,660 আর মার্কস হচ্ছে হলো 374। আর এটাও কোথায় হয়েছে? এটা হচ্ছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে। আর এসসিতে অ্যালটমেন্ট হয়েছিল দেবেন মাহাতো মেডিকেল কলেজে। সো মোটামুটি জেনারেলি কাট অফের রেসপেক্টে এই কলেজগুলো একটু নিচের দিকে রাখা হয়ে থাকে, এর কাট অফগুলো জেনারেলি কমই গিয়ে থাকে প্রতি বছর তুলনায়। এই তিনটে কলেজে তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ যে ফাইনাল কাট অফ কিন্তু হয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে, ঠিক আছে। এরপরে আমি প্রাইভেট এমবিবিএস স্টেট কোটায় রিমেনিং যে সিটস আছে সেখানে কত কাট অফ গেছে সেগুলোও আনবো। তো এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থাকো। আরও ভিডিও আসবে এমবিবিএস, বিডিএস, আয়ুষ, ভেটেরিনারি সমস্ত কিছু। যদি তোমাদের মনে হয় যে না আমাদের এখানে হয়নি, নেক্সট কী করা উচিত, নেক্সট কোথায় গেলে ভালো হয়, সমস্ত কিছু গাইড তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।